নমস্কার, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এবং একরাশ ভালোবাসা। আজকে আমি একটা প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা আপনারা জানেন যে বাংলার এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসটা আমরা কিভাবে পালন করি বা শ্রাবণ মাসটা কিভাবে আমরা নিয়ম করতে পারি বা শ্রাবণ মাসে কি করলে ভালো হয় বা কোনটা করবেন না, যেটা করলে আপনার খুব ভালো হবে এবং যেটা করবেন না সেটাও আপনাদের জন্য একটু আমি তথ্য তুলে ধরছি। দেখুন, কিছু যদি আমরা টোটকা করতে পারি, সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি এবং সংসারের যে দারিদ্রতা, এই যে একটা দারিদ্রতা চলছে এবং অর্থনৈতিক একটা প্রচণ্ড যে ডিস্টার্ব চলছে, এই যে অর্থনৈতিক যে একটা ঝামেলার মধ্যে আপনাকে পার হতে হচ্ছে, এই দারিদ্রতা থেকে মুক্ত পাওয়া যাবে কিন্তু এই সোমবার, যদি আমরা 4টে সোমবার অর্থাৎ শ্রাবণ মাস যদি আমরা ঠিক যথাযথ যতটুকু পারা যায়, সব তো বৃহৎ সারে পারবো না, কিন্তু যতটুকু পারা যায় যদি করতে পারি, সংসারের দুঃখ দারিদ্রতাকে আমরা অনেকটা রেহাই এবং ভালো সুফসল পেতে পারি। যেমন বলি, সোমবার যারা পুজো করবেন প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলছি, এবং পুরুষরাও তো করছেন, বিভিন্ন জল ঢালা তো যা বুঝতে পারছেন, তারকনাথে তারকেশ্বর শিবায় এবং আমাদের বড় কাছারি নম শিবায় নম শিবায় নম শিবায়। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে স্নান টান করে সোমবার দিন দধি দুগ্ধ মধু ঘৃত শর্করা, যে পঞ্চামৃত বললাম, কি বললাম, দধি মানে হচ্ছে দই, দুগ্ধ, মধু, ঘৃত, শর্করা মানে মিষ্টি, এই পাঁচটাকে একত্র করে একটা জায়গায় নিয়ে বাবার মাথায় প্রথমে দিবেন দধি, তারপর দিবেন দুগ্ধ, তারপর দিবেন ঘৃত, তারপর দিবেন মধু, তারপর দিবেন শর্করা, নিয়ে আকন্দের মালা, আকন্দের ফুল দেবেন এবং 8টা বেলপাতা দেবেন। একটা সবার জন্য সব মন্ত্রটা তো পারবেন না, দেখুন মহামৃত্যুঞ্জয় জপ করতে হয়, শিবের 108টা নাম জপ করতে হয়। আপনারা যেটা বলছি সেটা করবেন, নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায়, এই পুজোটা করবেন। যে সোমবারটা ব্রত করবেন, নিরামিষ কিন্তু খাবেন, একদম মাছ মাংস ডিমটা খাবেন না, একদম বাড়িতে যেমন পরিষ্কার, তার আগের দিনে রান্না করে যে বাসনপত্র যেটা থাকে, একটা গ্যাস ওভেন রান্না যা কিছু থাকে সমস্ত পরিষ্কার করে ধোয়া করলেন এবং সোমবার নিরামিষটা আহার করবেন। স্বামী সন্তান সংসারের সুখ শান্তি এবং সংসারের দারিদ্রতা, অর্থ ঋণ থেকে অনেকটা ভালো থাকবেন। এবং যেটা আমরা শনিবার মানি, যে যেমন শ্রাবণ মাসের শনিবার, অনেকেই দেখবেন শ্রাবণ মাসের শনিবারে একটা রক্ষাকালী পুজোর আয়োজন থাকে বিভিন্ন গ্রামে, মফস্বলে, শহর কেন্দ্রিক বিভিন্ন জায়গায়। এই যে সোমবার দিন লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী বিভিন্ন বাবার মন্দিরে ভিড় করে, ভূতনাথ মন্দিরই হোক, আমাদের কলকাতার ভূতনাথ মন্দির হোক, বা আমাদের তারকেশ্বরের তারনাথ শিবের মন্দিরে হোক, বা আমাদের বড় কাছের বিভিন্ন জায়গা, কাশী বিশ্বনাথ, সর্বত্র বাবা বিরাজমান। তাই প্রত্যেকের জন্য উদ্দেশ্যে এই টোটকাটা বললাম, এবং যে টোটকাটা বললাম, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা পঞ্চামৃত দিয়ে বাবার মাথায় দেবেন। দেওয়ার পর কিন্তু নিরামিষ আহার করবেন। যদি ফলাহার করতে পারেন খুব ভালো, আমি বলবো ফলাহার করতে পারেন, বা সাবু খেতে পারেন, সাবুদানা খেতে পারেন, বা ফলাহার করতে পারেন, তাহলে খুব ভালো হবে। আর সোমবার দিন প্রত্যেক পুরুষদের উদ্দেশ্যে বলছি, সবাই বাড়িতে তো নিরামিষ যখন খাবে, কিছু কিছু মানবেন। যেমন বলছি, বাড়িতে যদি দেখবেন আপনার বাড়িতে কোনো নীল রঙের কোনো পাখি এলো, পাখি সোমবার যদি কোনো নীল রঙের পাখি আসে, তাহলে সেই পাখিটাকে কিন্তু অবশ্যই তাড়াবেন না, যদি কিছু খেতে চায় খাবার দেবে। যখন রাস্তায় যাচ্ছেন, যদি কোনো আমাদের গরু দেখতে পান, সে গরু যখন দেখতে পাবেন তখন অবশ্যই সে গরুকে একটু রুটি, একটু কোলা, একটু যা হাতের কাছে যেটা পাবেন কিনে দেবেন, বা হাতের কাছে থাকলেও কিন্তু দেবেন। সোমবার দেবেন। যারা সোমবার কোনো সাপের স্বপ্ন দেখে, সাপের মানে অনেকে আছে দেখে আমাকে এসে বলেছে, বাবা আমি একটু সাপের স্বপ্ন দেখছি, যারা সাপের স্বপ্ন দেখে, অন্তত সোমবার যারা সাপের স্বপ্ন দেখেন, সর্প, নিশ্চয়ই কালসর্প যাদের দোষ থাকে তারা একটু বেশি দেখে, আর যদি কালসর্প দোষ কারো নাও থাকে, তাহলে যারা সাপের স্বপ্ন দেখে, তারা তারপর দিন কিন্তু মঙ্গলবার দিন যে কোনো তুলসী মন্দিরে বা বাড়ির মন্দিরে বা কোনো মন্দিরে গিয়ে চিড়ে ভোগ দিবেন। চিড়ে, দুধ কোলা চিড়ে দিয়ে, গুড় বাতাসা চিড়ে কোলা দিয়ে ভোগ দিবেন, মা মনসার পুজো দেবে। তাতে মনসা মন্দির পেলে তো অতি উত্তম, আর না পেলে কিন্তু আপনি যে কোনো মন্দিরে বলবেন এটা মনসা দেবীর পুজো দেব, ওইটা করে থাকবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণর নাম করুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম করুন, দেবাইদেব মহাদেবের নাম করুন, নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায়। প্রত্যেক পুরুষদের উদ্দেশ্যে বলছি, সোমবার দিন অন্তত এই শ্রাবণ মাসে 4টে সোমবার অন্তত চুলদাড়ি কাটবেন না, খুব যদি না দরকার প্রয়োজন পড়ে,
ক্ষৌরকর্মটা করবেন না। খুব যদি না, খুব কাজে না কাটলেই না, যদি না কাটলে ভালোই তো অতি উত্তম, আর যদি না কাটলে ভালোই সোমবার চুলদারিটা কাটবেন না এই সোমবারটা। যেমন আমি নিজে ব্যক্তিগত বলছি, আপনারা আমাকে ফলো করে দেখবেন, আমি সোমবার এই 4টে সোমবার আমি কোনোদিন পায়ে জুতো পরি না। আমি খালি পায়ে কিন্তু আমি চ্যানেল যাই, খালি পায়ে আমি চেম্বার যাই। তা আমার যখন চেম্বারে ঢুকছি, অনেক ভক্ত শিষ্য অনেক তো আমার থাকে, তা বলছে উনি খালি পায়ে আসছেন কেন, উনি খালি পায়ে চলছেন কেন, উনি কি ব্যাপার, উনি জুতো কি ব্যাপার, বলে না উনি সোমবার জুতো। মানে আমি ব্যক্তিগত এত বছর বলছি আমি সোমবার দিন কোনোদিন জুতো পরি না। সে একটা পৈতের সময় যে খড়ম কাঠের জুতো ছিল সেটা পরলে পরি, নাহলে আমি পরি না। ওইটা পরলে চললে যদি ভালো, নাহলে আমি পরি না। এটা আমি ব্যক্তিগত করি। আর সোমবার আমি চুলদারিটাও কাটি না সোমবার। আপনার যেটা বললাম, আর একটা গৃহস্থের মঙ্গলের জন্য বলছি, সোমবার দিন বেগুনটা খাবেন না। সংসারে যারা বেগুন খান, বেগুনের সবজি করতেই পারেন, বেগুন ভাজা, বেগুন পটল, বেগুন পোস্ত যাই করুন, সোমবার বেগুনটা খাবেন না। সোমবার প্রত্যেক বাচ্চা এবং যারা বিদ্যার সাথে যুক্ত তাদের জন্য বলছি, সোমবার প্রতি সোমবার একটু করে যখন বাবার মাথায় পুজো করছেন বাড়ির লোক, ওই একটু যে বেলপাতা আছে না, ত্রিনয়ন যে 3টে বেলপাতা, তার মধ্যে একটু বেলপাতা, এক টুকরো বেলপাতা ছিঁড়ে ওই বাচ্চাকে একটু মিষ্টির সাথে বেলপাতাটা খাইয়ে দেবেন। প্রসাদ যেটা বলে বেলপাতা, যেমন আমার নারায়ণের তুলসী পাতা খাই প্রসাদের সাথে, তেমনি একটু বেলপাতা একটু ছিঁড়ে একটু প্রসাদের সাথে বেলপাতা, যারা বিদ্যার সাথে এই যে মাধ্যমিক দেবে, যে পড়ে দেখুন তার বিদ্যা বুদ্ধি কতটা চেতনা চৈতন্য প্রকাশ পাবে, বিরাজ করবে। এই টোটকাগুলো শুধু মানুন, তারপর তো শুনুন, গ্রহ নক্ষত্র তো আছে। দেখুন চন্দ্র সূর্য গ্রহ তারা, এটা নিয়ে কিন্তু জীবনে চলার পথ। তাহলে চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে, চলার পথে কতগুলো রাশি লগ্ন অনুযায়ী, গ্রহ নক্ষত্র অনুযায়ী কি রাশান্তর চলছে, কি রাশি চলছে, কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, সেটা তো বিষয়বস্তু আলোচনা অবশ্যই। কিন্তু যেটাও বলছি, ভুলেও কিন্তু সোমবার চুলদারিটা কাটবেন না, অর্থাৎ ক্ষৌরকর্মটা করবেন না। আর যারা একটু মদ্যপান করে, আমি বলবো তাদের উদ্দেশ্যে সোমবার ড্রিঙ্কসটা করবেন না, মদ্যপানটা করবেন না। আর মহিলাদের প্রত্যেকে, মায়ের উদ্দেশ্য বলছি, প্রত্যেকের জন্য বলছি, এবং পুরুষরাও তো প্রত্যেকের জন্য বলছি, সোমবারটা পালন করুন। এই যে সোমবার, শ্রাবণ মাস, দেবাইদেব মহাদেব, হর হর মহাদেব, হর হর ভোলানাথ, হর হর মহাদেব, হর হর ভোলানাথ, হর হর মহাদেব, হর হর ভোলানাথ, এটা করে থাকুন। আর একটা টোটকা বলছি, যদি বাড়িতে প্রথম ভিখারি আসে, ঘুরাবেন না। বাড়িতে যদি প্রথম ভিখারি যদি কেউ ভিক্ষুক নিতে আসে, যাই আসুক, যা আছে আপনি যাই পাবেন সোমবার দিনে, একটু 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা যাই পারো দিয়ে দিবেন। বা আপনি রাস্তায় পথে ঘাটে যাচ্ছেন, সেখানে কোনো ভিক্ষারি হয়তো আপনাকে চাইলো, আপনি প্রথমটা অন্তত দেবেন, তারপরগুলো আপনি কি না দিতে পারলেও কোনো অসুবিধা নেই। প্রথম ভিখারিকে কিন্তু ঘোরাতে নেই। ওটাই সোমবার শিবের এই বারটা করবে। আর যারা বললাম রাস্তায় যাচ্ছে, এই যে আমাদের শিবের যে দেখবেন মন্দিরের সামনে আমাদের ষাঁড় থাকে, ওটা নন্দী, হ্যাঁ এই যে নন্দী, এর যে পুজো, এর যে নিয়ম বিরাট বিরাট, এর যে মাহাত্ম বিশাল। তাই শ্রাবণ মাসে সোমবার কি কি করবেন আর কি কি করবেন না বললাম। এবং যাদের প্রত্যেকের জন্য বললাম, বাস্তুতে কিন্তু যারা টবে মানে যারা ফ্ল্যাটে থাকে, অপরাজিতা ফুল লাগান, অপরাজিতা গাছের একটা ফুল লাগান, অপরাজিতা টবে নেই, একটা টবের মধ্যে অপরাজিতা ফুল লাগান সোমবার যারা লাগান নি এতদিন, হ্যাঁ টবে ফুল লাগান। আর যদি বাড়িতে কারো থাকে তাহলে অবশ্যই অপরাজিতা গাছের ফুল লাগান। এবং বাড়িতে যদি কারো ওই মধ্যে কোনো নীল পাখি আসে, অবশ্যই খাবার দেবেন। আর যারা সাপের কোনো সোমবার স্বপ্ন দেখবেন বা দেখে থাকেন, তারা তারপর দিন অবশ্যই মা মনসার একটা পুজো দেবেন। এবং সোমবার প্রত্যেককে নিরামিষ খাবেন, প্রত্যেককে নিরামিষ খাবেন। তার আগের দিন রন্ধন ক্রিয়া যেটা আছে, গ্যাস ওভেন যাই আছে, রান্নার বাসনপত্র সব পরিষ্কার করে নেবেন। করে সোমবার যদি পারেন ফলাহার খাবেন। যদি কারো এখন তো সুগার প্রেশার শারীরিক একটা সমস্যা থাকে, হয়তো উপোস থাকতে পারে না, কিন্তু ফলাহার খাবেন, সবজি খাবেন, বা আপনি একটা সাবুর কিছু খেতে পারেন, সিমুই খেতে পারেন, হ্যাঁ দুধের কিছু আইটেম খেতে পারেন, এগুলো খাবেন। আর শিবতত্ত্ব, রুদ্রাভিষিক্ত, যারা রুদ্রাক্ষ ধারণ করেননি তাদের জন্য প্রত্যেককে বলবো, যদি আপনাদের নাও থাকে আপনারা আপনার নাম্বারে যোগাযোগ করুন, চেম্বারে যোগাযোগ করুন, একটা রুদ্রাক্ষ পড়ুন। সোমবার রুদ্রাক্ষ পড়বেন এবং জপ করে আবার রেখে দিবেন। শুধু 8 বার জপ করুন, হয়তো 108 বার, 1008 বার সময় হবে না, 8 বার করুন। 8 বার শুধু রুদ্রাভিষিক্ত রুদ্রাক্ষ মালাটা দিয়ে জপ করুন, যেটা আমাদের রুদ্রাভিষিক্ত মালা। সেই মালাটা আমি কামাখ্যা থেকে এনেছি, সেই মালাটা আপনারা পাবেন। এবং যারা সংগ্রহ করতে পারেননি তারা আমার ফোন নাম্বার, একটা বুকিং নাম্বারে ফোন করে নেবেন। এবং যাদের রাশি লগ্ন গণ অনুযায়ী
কি দোষা চলছে, কি দোষা চলবে, আগামী দিনে কেমন যাবে, কি হবে, শ্রাবণ মাসটা কোন রাশির ক্ষেত্রে ভালো, এই যে বিবাহ এবং শারীরিক এবং শরীরস্বাস্থ্য এবং বিদ্যা বুদ্ধি, টোটাল এই যে রাশি লগ্ন অনুযায়ী। আর যাদের রাশি লগ্ন নেই তাদের কোনো কিছু অত ভাবার দরকার নেই। তার জন্য আমি যেটা এত বছর করে আসছি দীর্ঘমেয়াদী পামিস্ট হস্তরেখা বিচার করে টোটালভাবে কিভাবে কি করলে প্রতিকার দিলে সে সুন্দর থাকবে, ভালো থাকবে, সেটা আমি করে দেবো। প্রত্যেকেই ভালো থাকুক। সবার সাথে একটি কথাই বলি, নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। প্রত্যেকেই মহামৃত্যুঞ্জয় জপ করুন আর একটাই মন্ত্র বলুন, মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ।